মানুষ আমাকে বলে যে পাগল, বাইরের ফল কি এই দেশে হবে, এই পাগল বলতো। পরে আমি ওই ফল খাওয়ার পরে দেখছি টেস্ট এবং কালার সুন্দর। পরে বলছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, বেসিক স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বেসিক স্কুল সবসময় এদেশের কৃষি ও কৃষকের কথা বলে, কৃষিতে আপনাদের ফসলের সমস্যা ও সমাধানের কথা বলে। এরই ফাঁকে আমরা আজ উদ্যোক্তার খোঁজে বের হয়েছি। আসছি আমি এক উদ্যোক্তার সন্ধানে। এখানে এক কৃষি পাগল, এক কৃষি উদ্যোক্তা, তিনি তার ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে তুলেছেন এক সুন্দর লোভনীয় একটি ফল, এই চায়না কমলা বাগান। আমি আজ এই চায়না কমলা বাগানের মধ্যে থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। আমি আসছি এখানে জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলার এক ঐতিহ্যবাহী নাম কামালপুর, যে কামালপুরের কথা আমরা ইতিহাস থেকে জানি। আর সেখানে প্রাণপণ যুদ্ধ হয়েছিল 1971 সালে। এরই ধারাবাহিকতায় এইটা একটি খুব ঐতিহ্যপূর্ণ একটি নাম কামালপুর। এই কামালপুরের সাতানিপাড়া গ্রামে আমি আসছি আজ এই কামরুজ্জামান ভাইয়ের গড়ে তোলা এই চায়না কমলা বাগান। তার ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে উঠেছে এখানে এই চায়না কমলা বাগান। আমরা বেকারত্বের কারণে অনেকেই এরকম কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আসলে কখনো স্বপ্নই থেকে যায়, স্বপ্ন বাস্তব হয়ে ওঠে না। নতুন কিছু উদ্ভাবন করব, নতুন কিছু করব, কৃষিতে নতুন সম্ভাবনাময় দেখব, তাই আমরা এই স্বপ্ন অনেকেই বুকে লালন করি, কিন্তু আসলে তার সম্ভাবনায় হয়ে ওঠে না, কখনো আমরা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি না। এই কৃষি প্রেমী ভাই কিন্তু এটা আমাদেরকে করে দেখিয়েছে যে এত সুন্দর একটি কমলা বাগান তার নিজের প্রচেষ্টায় তৈরি করেছে। আজ আমরা শুনবো এই কামরুজ্জামান ভাইয়ের মুখ থেকে তার সফলতার কথা, এই কৃষিতে তিনি কিভাবে আসলেন, কিভাবে তার ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে তুললেন এই লোভনীয় স্বাদের একটি কমলা বাগান। তার আগে আরেকটি কথা বলে নেই, ইনি কিন্তু খুব বড় পরিসরে এই বাগান করেননি, আর খুব বড় কোনো খোলামেলা জায়গায় করেননি। বাড়ির চারপাশে উঠানে যে ঝোপঝাড় বিশিষ্ট জায়গাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে কিন্তু ইনার বাড়ির উঠানে এই বাগানটা তৈরি করেছেন ইনার ব্যক্তিগত উদ্যোগে। বাগানের চারপাশে কিন্তু গাছগাছালিতে ভরা। তো এরকম একটা পরিবেশে ইনি এরকম ভাবে বাগানটা তৈরি করছে। চলুন কথা না বাড়িয়ে আমরা ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের পরিচয়টা একটু জানা দরকার। আমি কামরুজ্জামান সর্দার, আমি সাতানিপাড়া। আমি প্রথমে আম বাগান ছিল, আম বাগান থাকার পরে 3টা চারা লাগাই। মানুষ আমাকে বলে যে পাগল, বাইরের ফল কি এই দেশে হবে, এই পাগল বলতো। পরে আমি ওই ফল খাওয়ার পরে দেখছি টেস্ট এবং কালার সুন্দর। পরে বলছি ভাই তাতে আপনি কি পরিমাণ বিক্রি করছেন? এটি প্রায় আমি 20 মনের উপরে বিক্রি করে ফেলছি। একটা কি গাছ থেকে তাতে কি পরিমাণ ফল পান? 1 মন, কতগুলো গাছ আছে আমার 1 মনের বেশি আছে, আর কতগুলো গাছ আছে 1 মনের কম আসছে। তাতে প্রায় আমি 20-এর উপরে বিক্রি করছি। আরো দেখতে আছেন এখনো প্রচুর কলমা আমার গাছে রয়েছে। তাতে আপনার এই একটা গাছের বয়স কি রকম হচ্ছে? এটা 2 বছর, আমার গাছের বয়স 2 বছর। লাগানোর 2 বছর? 2 বছর। গাছের বয়স 3 বছর, কিন্তু ফলের বয়স হলো 2 বছর। এটার পরিচর্যা কি আপনি করেন? আমি করি এবং আমার পরে আমরা দুইজনই এই পরিচর্যা করি। আমরা এখানে আছে আমার সাথে ফরাদ ভাই আছে, মাঝে মাঝে ইনিও এখানে পরামর্শ করে। এই ভাই কীটনাশকের একজন ব্যবসায়ী। খুব ভালো লাগলো। এখানে আমরা অনেক নতুন উদ্যোক্তা রয়েছে দেশের মাটিতে, অনেকেই আমরা অনেক কিছু করতে চাই, লেখাপড়ার ফাঁকে ফাঁকে কৃষিতে বিনিয়োগ করতে চাই, কৃষি প্রেমী অনেকেই আছি, কিন্তু আসলে এই ভাইয়ের কে আমি মনে করবো ইনি একজন অনেক বড় একজন উদ্যোক্তা, যে একজন কৃষি উদ্যোক্তা আর কি পরিমাণ ঝুঁকি নিতে হয়। কারণ ভাইয়ের মুখ থেকে আমরা যেটা শুনলাম, তাকে প্রথমে অনেকেই পাগল বলতো, কিন্তু আসলে উনি একজন পাগল, কারণ কৃষিতে কেউ পাগল না হলে হয় না। এই অস্পারা গায়ে এরকম ধরনের সোনার ফসল ফলানো আসলে সম্ভব নয়। তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। ভাই আমাদের একজন যুবদের জন্য একজন আইডল, আমি এটাই মনে করব। আমাদের যারা এই বিষয়ে আগ্রহ প্রকাশ করি, আমরা এরকম বিদেশি ফল চাষ করতে চাই, আমি মনে করি এই ভাইয়ের সাথে যেন পরামর্শ করি আমরা, যে আমরা কিভাবে করতে পারি। এটা খুব বেশি দূর নয়, বকশীগঞ্জ থেকে গারো পাহাড় অঞ্চল, যে বালুগিরি পাহাড়, এটার পাশেই আসলেই ভাইয়ের সাথে
কথা বলতে পারবেন। আর যদি কারো যদি প্রয়োজন মনে হয় যে ভাই তথ্য পাওয়ার জন্য, এখানে আমাদের ফরাদ ভাই আছে, ইনি একজন কীটনাশক ব্যবসায়ী, বালুচুরি বাজারেই যাকে পাওয়া যায় খুঁজে সব সময়। তে আমি এখান থেকে এখন বিদায় নেব। আর খুবই ভালো লাগলো এই ভাইয়ের কমলা বাগানটা। তে আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।